মাটিগুলোর একজন সরাই দেয়, কোন একজন যাও দিক যাও না স্যার সাপোর্ট ক্যাম্পে আমাদের সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার গ্রামবাসী যারা আছেন, আশপাশে কোনো কিছু থাকা যাবে না। আর যখন এটা আপনাদের ব্লাস্ট করা হবে, কাইন্ডলি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই মানে মাথা ডাউন করে ফেলবেন, কারণ এটা ব্রিটিশ পিরিয়ডের একটা গ্রেনেড। এটা স্প্লিন্টারটা 100 মিটারের বেশি পর্যন্ত ছিটে আসতে পারে, তো যে কোনো সময় যে কেউ আহত হতে পারেন। আর কথাটা সবাই বুঝতে পারতেছেন? আপনাদের নিরাপত্তার জন্য বলা হচ্ছে কাইন্ডলি সবাই একটু আমাদের প্রত্যেকটি বিষয় যেভাবে বলছি সবাই একটু কাইন্ডলি একটু ফলো করেন। আমি সকালে জানতে পারি যে এই জায়গায় একটি গ্রেনেড সদৃশ বস্তু পাওয়া যায়। আর্মি ইউনিটকে অবগত করা হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে আর্মি ইউনিট আসছে, ইতিমধ্যে ওনারা কার্যক্রম শুরু করছেন। এবং ছবিতে যতটুকু দেখলাম যে এটা গ্রেনেড সদৃশ, পরিত্যক্ত কিনা বা এটা আসলে এটা কি এখনো তাজা আছে কিনা, ওনাদের যে বক্তব্য, আর্মির যে ডিসপোজাল ইউনিটের যে বক্তব্য, যে এটা হয়তো বা এখনও তাজা থাকতে পারে। এই জন্য ওনারা ডিসপোজাল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমরা প্রত্যাশা করব যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো ধরনের মানুষ জানমালের ক্ষতি ছাড়া যেন এটা ডিসপোজাল করতে পারে। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যালো, ছুটি শেষ কে আজকে আর হ্যাঁ হ্যাঁ Just 21 minutes. না থাকার কথা না, সেই গর্তের মধ্যেই কিন্তু গ্রানেডকে চেপে রাখা হয়েছিল। এরপর আর রাত্রি কোনো সময় একটা সেনাবাহিনী করা ছিল, আগের মডেল হচ্ছে স্যার ভিতরে প্রাইম টেবিল সিস্টেম ছিল স্যার, অ্যাক্টিভ ছিল স্যার।
আমি গতকাল আনুমানিক সাড়ে 11:30 দিকে আমি একটা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে বিশম্বরপুর থানাধীন 1 নং শুল্কবাদী ইউনিভার্সিটি চালবন শাকিনে সাব্বিরের মরিচ খেতে একটা গ্রেনেড সদৃশ একটা বস্তু দেখা যায়। পরবর্তীতে আমাকে ফোন দেওয়ার পরে আমি সাথে সাথে এসআই মতিয়ার সহ সঙ্গে পরশু আমি ওইখানে প্রেরণ করি। ওনারা ঘটনাস্থলে আসেন, সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে আমাকে অবহিত করে। পরবর্তীতে এটা নিষ্পত্তির জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তীতে আমি আর্মি ক্যাম্প, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে অধিনায়ক বরাবর একটা চিঠি দেই যে এটা নিষ্পত্তির প্রয়োজন। সেই তৎপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে সাথে সাথে রেসপন্স করে এবং বিগত বলে গেছেন যে বৈরী আবহাওয়া অথবা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গতকাল কেটা করা সম্ভব হয় নাই। আজকে ওনারা এসেছেন এবং এটা ডিসপোজাল করেছেন এবং এটা বিস্ফোরিত